প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য নিয়েছি। আমরা এটা জানি এটা স্ট্রাকচার বোর্ড এবং এটা ফিটিং করতে হবে কীভাবে সেটা দেখার জন্য এখনো আর এক ধরনের আছে। এটা তিনটি, এই দুটো বোর্ডেই আমাদেরকে কী করতে হয়, হয় হোল্ডার লাগাতে হবে, না হলে সিলিং রোজ লাগাতে হবে। তো এই দুটো বোর্ডে কীভাবে লাগাতে হয় সেখানে একটা বিষয় আছে। তার মধ্যে হচ্ছে যে কোনটা সুবিধা, দুটো বোর্ডের কানেকশন দেখি। তবে আমরা অনেক সময় একটা জিনিস ভুল করে বসি, এইটা আপনাদেরকে একটু দেখাই। বোর্ডের কাটার জন্য দরকার হচ্ছে নিচের সাইড। আমরা অনেক সময় এটাও উপর সাইড কেটে এটাকে নষ্ট করে দিই, এভাবে করা যাবে না। এটা দেখেন, এভাবে থাকা উচিত বোর্ডগুলো। এই হচ্ছে মূলত একটা জিনিস। তো এটাকে আমরা জানি, এটা কাটার আমার আগের ভিডিওতে আমি কীভাবে বোর্ড কাটতে হবে সেটা দেখাইছি আমি আপনাদেরকে। এখন আপনাদেরকে এইখানে কোনটা চয়েস করবো, খুবই সুবিধা কোথায়, এটা আমি রেখে দিলাম। সুবিধাটা কোথায়, এইটা যখন আমরা বোর্ডে ফিটিং করি, এইটা একটা স্ক্রু যদি আমরা অ্যাসেসমেন্টের সময়, যেহেতু সময় কম দরকার, সেখানে এইখানে একটা স্ক্রু দিলে এটা সুন্দর করে বোর্ডে ফিটিং হয়ে যায়। আর এই বোর্ডটাতে দুইটা পার্ট থাকে, এটার একটা পার্ট, দুইটা পার্টের মধ্যে এটাকে কী করতে হবে, দুইটা স্ক্রু দিয়ে আগে ফিটিং করতে হবে, আবার দুই সাইড কাটতে হবে, তারপরে এটাতে হোল্ডার অথবা সিলিং রোজ লাগাতে হবে। লাগানোর পরে তারপরে এই জায়গায় ফিটিং করতে হবে। তো এই একটু বাড়তি একটা সময়, এই সময়টাকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করব এই টাইপের একটা